তবে কি লেবাননের পরিণতি গাজার মতো ভয়াবহ হতে যাচ্ছে? ইসরায়েলি ধ্বংসাত্মক হামলা কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছে। লেবাননে দফায় দফায় বিমান হামলার পর স্থল অভিযানের জন্য প্রস্তুতি শেষ করেছে ইসরায়েল। উত্তরাঞ্চলে মোতায়েন করেছে ট্যাঙ্ক। যে কোনো সময় অভিযান চালিয়ে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে গুড়িয়ে দেয় তাদের লক্ষ্য। ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালিভিও সেই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, শুধু ঘোষণা বাকি। গেল সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। কিন্তু হামলার লক্ষ্যবস্তু হচ্ছে লেবাননের সাধারণ মানুষ। ইসরায়েলি হামলায় গেল 4 দিনে 700-র বেশি লেবাননবাসী নিহত হয়েছে। আহত ছাড়িয়েছে হাজার। হতাহতের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। আমি রান্নার কাজ করছিলাম, হঠাৎ একটি রকেট এসে বাড়ির সামনে পড়ে। আমাদের পরিবারের অনেকেই শহীদ হয়েছেন, আহত হয়েছে বেশ কয়েকজন। আমরা ভয় পাই না। আল্লাহকে ধন্যবাদ, নিশ্চয়ই বিজয় খুব দ্রুত আসবে। ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে গেল বছর অক্টোবর থেকেই থেমে থেমে হামলা পাল্টা হামলা চলছে। শত শত রকেট আর বিমান হামলায় দিশেহারা লেবাননবাসী আশ্রয়ের আশায় সিরিয়ার দিকে ছুটছে। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলি হামলার ভয়ে লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা লাখো ছাড়িয়েছে। 72 ঘন্টায় 30,000 লেবাননবাসী আশ্রয় নিয়েছে প্রতিবেশী সিরিয়ায়। হামলা বন্ধ করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আরব বিশ্ব, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হিজবুল্লাহ গোষ্ঠীর অবকাঠামো ধ্বংস করাই এখন ইসরায়েলি সেনাদের প্রধান লক্ষ্য। ইসরায়েল ও হিজবুল্লাহ গোষ্ঠীর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্লেষকদের শঙ্কা, বিশ্ববাসীর আহ্বান নাকচ করে হামলা চালিয়ে যাবে ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে আরও ভয়াবহ পরিণতি ডেকে আনবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।